ये मजलिस गौस पाकेर मजलिस, कुतुबे रब्बानीर मजलिस, महबूबे सुबहानीर मजलिस, आওলাদে रसूलेर शाने जे मजलिसई हय সেই मजलिस सम्पर्के आगेও বলেছি যে जिसे महबूब बनना हो, जिसे महबूब बनना हो निगाहे यार में आए, यदि महबूब होते चान ताहले यारेर दृष्टिते आसते हबे, बंधुर नजरे आसते हबे। जिसे महबूब बनना हो निगाहे यार में आए, और खुदा जिसको ना मिलता हो गौस पाक की बरगाह में आवे। खुदा जिसको ना मिलता हो वो गौस पाक की दरबार में आवे, क्योंकि गौस पाक की बरगाह है अर्शे बरी से कम नहीं। ये गौस पाक की बरगाह है अर्शे बरी से कम नहीं, जितना भी सर झुके यहाँ उतना ही सरफराज है। যত মাথা ঝুঁকাবে, মাথা ঝুঁকবে না, মাথা বুলন্দিতে উঠাবে আল্লাহ। তো খোদা পাওয়ার দরবার হলো হাসানি হোসানি, হোসানি হাসানি আওলাদে রাসূল গৌস খাজার দরবার। এই দরবারে আসুন, এক নিগাহে ওলি কামাল করে দিতে পারে। जिंदगी भर अनेक मोल्लार पिछने दौड़ेছেন, 4 রাকাত नामाज শিখতে পারেনি। আর ওলি আল্লাহ যদি এরকম কামেল ভাই, পীর তো অনেক পাওয়া যায়, কামেল মুরিদ পাওয়া যায় না। অনেকে বলে কামেল পীর পাওয়া যায় না, কামেল পীর আছে, খোঁজার লোক নেই। পীর অলিগলি এখন হয়ে গেছে, কত পীর, সব হয়ে গেছে বাজারিয়া ক্ষীর। কিন্তু তার মধ্যে সাজারা মাওলা আলীর एक खानदानी कहाँ गल? ताते पीरेर मध्य यदि आलीर बेलायत ना थाके, जे पीरेर मध्य देखी 1 नम्बर 2 नम्बर 3 नम्बर के आगे रेखे 4 नम्बर के आली ढुकीছে ও भेजाल दरबार। और जे पीरेर साजाराते दमादम मस्कलंदर आली का पहला नंबर वही है खाटी हसानी होसानी दरबार। ये हमारा 100% चैलेंज থাকলো जी। तो देखें একটা ঘটনা, যদি আমি আহলে বাসানের সিরাতে মুস্তাকিম দেখাতে চলেছি, গৌস পাকের জীবন কাহিনী, ইতিহাস, তার কেরামত, মুজিজা, অনেক কিছু আমরা পড়েছি, শুনেছি, জেনেছি। খাজা বাবারও শুনেছি, জেনেছি। খাজা বাবার শানে হলো, আমি দুই একটা টপিক দিয়ে আমার মেন টপিক দলিল দেওয়ার, আহলে বাইত সিরাতে মুস্তাকিম, সেটা যে মেনে নেবে গৌস পাককে মানতে বাধা নাই, খাজাকে মানতে বাধা নাই। ঠিক না বেঠিক জি? হ্যাঁ, হাজার লোকে বলুক এ তোমার বাবা, আমি মানবো না। যদি মা বলে বাবা তখনই মানবো। তো আওলাদে রাসূল আহলে বাইতের দ্বারাতে আমি তাদের আওলাদ চ্যানেল দেখে যখন দেখবো এ গৌস পাক আওলাদে আলী, তো মানবো। যদি আওলাদ থেকে আলী থেকে সরে যায় মানবো না। তাহলে আগে আলী মানতে হবে, পাঞ্জেতন মানতে হবে, খানদানি সাজারা যখন মেনে নেবো তো গৌস খোজাকে মানতে কতক্ষণ? গৌস খোজা মানানো কোনো ব্যাপার নয়। আগে তো পাঞ্জেতন মানো, মানুষ মোল্লারা পাঞ্জেতন থেকে সরিয়ে দিচ্ছে। তো এই জন্য আমার টপিকটা বেশি আহলে বায়াতের উপরে, পাঞ্জেতনের উপরে যাচ্ছে কেন। এরপরে নতুন নতুন টপিক চৈত্র মাসে নিয়ে আসবো। এই মসজিদকে নিয়ে যে এত বাড়াবাড়ি হচ্ছে, মসজিদের বিরুদ্ধেও যাবে কিছু টপিক। বলে আপনি মসজিদের বিরুদ্ধে যাবেন? হ্যাঁ, যে মসজিদে আলীর নাম নাই, আলীর নাম বললে ইমাম সাহেবের মুখ ছিটকে যায় আর বুনো ওলের মতো চুলকানি হয়ে মুখ যেন হয়ে যায়, সেই মসজিদ কেন? মসজিদে দাঁড়ানোও হারাম, সেই ইমামের পিছনে নামাজ পড়াও হারাম। কোরআন ও হাদিসের উপরে আমি দলিল দিয়ে টপিক বানাতে যাব। চৈত্র মাস থেকে রোজা মাসটা শেষ হোক ইনশাআল্লাহ। যাক, গৌস পাকের একটা আমি তার রুহানি কুওয়াতে যে ক্ষমতা, এক পাল মুর্শিদ কি করতে পারে। এই যে আমি আমার জায়গায়, আমি এত কি ছিলাম না আমি জানতাম না, আমার দাম এত হবে আমি জানি না, কিন্তু আমাকে মুর্শিদ আলমল করে দিয়েছে, আনমল করে দিয়েছে। মুর্শিদের কৃপা ছাড়া হয় না, আওলাদে খাজা গৌসের কৃপা ছাড়া হয় না। তো যাই হোক, একজন কালু বলে ব্যক্তি, ডাক নাম তার কালু। আমাকে একটা বাবু বললেন গৌস পাকের শানে একটু বলুন। তো এখন আপনাদেরকে যারা গৌস ভক্ত আছেন তাদের তো অবশ্যই খুব শোনার সোহাগা লাগবে।
আর যারা জানে না তাদের ভালো লাগবে, হয়তো অতটা ভালো লাগতে নাও পারে, জানি না, হৃদয়ের ব্যাপার, হেদায়েত আপনা আপনা ব্যাপার। তো কালু বলে একজন ব্যক্তি, তার নাম ডাকনাম কালু, জি, তাকে কালু কালু বলে ডাকে। বাপের একটি মাত্র ছেলে, বিশাল অঢেল সম্পত্তি এবং অ্যারিস্টোক্রেট ফ্যামিলি, কিন্তু আরবিতে বা ধর্মীয় লাইনে শিক্ষার দীক্ষাটা কম যে আজকে পাওয়া যায়। ধর্ম মানে ধর্মীয় জ্ঞান অত রাখে না। তো কিন্তু বৌমা করলো একদম খাঁটি পীরওয়ালা, আহলে বায়াত মাননেওয়ালি। বৌমা যে বাপ, তারা খুব গরিব অসহায়। মেয়েটা গুণী, জ্ঞানে গুণে গুণীতে, বৈশিষ্ট্য লাবণ্যবতী, সুন্দরী, গুণ গরিমা আছে। শুনে বলছে আমার গরিব হোক, এই বৌমার দরকার, একটা ছেলে। তার বৌমা এসে বড় বিপাকে পড়েছে। আহলে বায়াত ওয়ালা উস্তাদের কাছে পড়াশোনা করেছে, আহলে বায়াতের উপরে ঈমান, ইমামদের উপরে ঈমান, পীর তরিকার উপরে ঈমান। এ তো দেখেন না পীরে আছে, না শরীয়তে আছে, না কুচিতে আছে, ধর্ম নামটাই আছে আর কিচ্ছু নাই। তো এখন তাকে একদিন বাসঘরটা পার হয়েছে, দ্বিতীয় দিনে বলছে, স্বামী একটা কথা বলবো, কিছু যদি মনে না করো, তুমি তো দুনিয়াবি পয়সা লেখাপড়া দুনিয়াবি শিক্ষা দীক্ষা থেকে অনেক ঊর্ধ্বে, আর আমার মধ্যে তো অতটা নেই, তো তবু যদি তুমি হুকুম দাও, দাও, তুমি যেহেতু আমার স্বামী মাথার তাজ, তোমাকে আমাকে দুঃখ দেওয়াটা আমার মনের মধ্যে কোনো উদ্দেশ্য নাই, কিন্তু একটু জানার জন্য প্রশ্ন করব। বলে বলো কি জানতে চাও? তুমি অত লেখাপড়ার মেয়ে, ধর্মীয় জ্ঞান, সামাজিক জ্ঞান, সব জ্ঞান আছে, আবার কি জানবে? বলছি জানতে চাইছি কোরআনের উপরে কি সোনাবানের পুঁথি রাখা যায়? তুমি তো আমার স্বামী, কিছু না জানলো এটা তো জানবে। কোরআনের ওপরে সোনাভানের পুঁথি বা ক্রিমিনাল ক্রাইম বই বা কোনো গল্পের কাহিনী বা কোনো অন্য কোনো বই রাখা যায়? অসম্ভব। কোরআন আল্লাহ পাকের ঐশ্বরিক কিতাব, অতএব আল্লাহ পাকের কিতাবের উপরে হাদিস রাখা যায় না, তো কোরআন কি করে রাখা যায়? সুবহানাল্লাহ। তাহলে স্বামী তুমি তো ভালো জ্ঞান রাখো, কিন্তু একটা কথা দুঃখের, আমার সিনাতে কোরআন আছে, তোমার সিনাতে কোরআন নাই। সুবহানাল্লাহ। হেঁটে লেগেছে, হেঁটে বেশি লেগে গেছে। কতক্ষণ দেখো না, আল্লাহওয়ালার কাছে না গেলেও আল্লাহওয়ালার মুরিদও পারে, কেন ও যে কানেকশন আছে না। এই যে আমি বলছি কানেকশন আছে, আমার কি ক্ষমতা আমি বলবো? এখানে বলছি হরেন আওয়াজ যাচ্ছে, তারটা কেটে দাও, যাবে? আর যাবে না। তো আমাদের লাইন জোড়া আছে মাওলা আলী বাগের সঙ্গে, মুর্শিদের কানেকশন কন্ট্রোল করছেন, এ নিজের তরফ থেকে বলা হয়নি। তো এমন বললো, তার হেড অফিসে লেগে গেল। এবার সে ভাবান্তরে পড়ে গেল, কি করবে কি করবে। সত্যি তো না, এই জামানায় কাকে ধরবো? গস পাকের দরবারে চলে যায়। গস পাকের জামানা কথা ছিল, তো গস পাকের দরবারে যাবে। কেমন করে যাবে? বিবিকে তো জাগিয়ে যাওয়া যাবে না। বিবি বলছে ঠিক আছে, আমি এর ব্যবস্থা করছি, তুমি চিন্তিত হয়ে না, আমি এর ব্যবস্থা করছি। এইবারে কি করলেন? গস পাকের দরবারে যাবে, নিয়ত করেছে। তখন দেখছে বিবিকে সান্ত্বনা দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, বড় বড় নিঃশ্বাস পড়ছে। ঘুমলে কি হয়, একটা বড় বড় নিঃশ্বাস পড়ে না। বিবি ঘুমিয়ে গেছে, হাত ফিরে দেখছে আর জাগে না। বিবি না, ঠিক আছে, ঘুমিয়ে গেছে। বাস কিছুটা ওই মোসাফিরের মতো লুঙ্গি গেঞ্জি জামা যায় না, এর পাটিয়ার বদনা নিয়ে বেরিয়ে গেল, না বলে। বেরিয়ে যখন গিয়েছে, সকালবেলা হুলস্থুল, স্বামী কোথায় গেল, বউকে দোষারোপ করে, শাশুড়ি শ্বশুর বলে আমি কিচ্ছু জানি না। বলে কিছু ঘটেছে? বলে এতটুকু কথাগুলো ঘটেছে। বলে তাহলে তুমি এমন বলেছো? আমি তো এটাই বলেছি, অন্যায় হয় সাজা দেন। অন্যায় তো তেমন হয়নি। ছেলে কোথায় গেল? খোঁজাখুঁজি করে খোঁজা বানাবে। এদিকে কি নিয়ত করেছে? আমার গস পাক আমাকে যতক্ষণ পর্যন্ত কোনো কিছু জিজ্ঞেস না করবে, আমি কিছুই জিজ্ঞেস করবো না, বাস গিয়ে বসে যাবো তাজিম জানি। তো গস পাকের দরবারে হাজার হাজার লোক তাকরির করছেন, নসিহত দিচ্ছেন, গুপ্ত করছেন, তালিম হচ্ছে। উনি একটা কনে গিয়ে বসে শুনছেন। কখনো গস পাক তাকায়ও নি। 12টা বছর কেটে গেল, তাকাচ্ছে না। উনি দেখছেন গস পাককে, কালু। গস পাক তাকায় না, উনি তাকিয়েছেন। এদিকে মেয়েটার কি হাল হয়েছে? বাবা দেখলো যে আমি গরিব হলো, আর কি করব, সমস্ত বিচার আজকার হ্যান ত্যান ফাইসাল একটা দাঁড়ালো না, পাওয়া যখন যায়নি, 12 বছর হয়ে গেছে, তাতে ফাতোয়া এসেছে তুমি অন্য কোনো ছেলে দেখে বিয়ে দিয়ে দাও। তখন ছেলে ঠিক করে বিয়ে শাদীর মজলিস, বিয়ে হবে, বর এসে গেছে, বরযাত্রী এসে গেছে।
বিয়ে হবে, বাবা মেয়ে বিয়ে করতে চায় না, বাবা ফ্যামিলি এরা শ্বশুরা জোর করে দিচ্ছে, বলে আমি বিয়ে করব না। তখন জানাচ্ছে আমার স্বামী কোথায় গেছে আমি জানি না, আয় মাওলা তোমার দরবারের কথা শুনিয়েছি ফাজাইল যাতে হেদায়েত হওয়ার জন্য, তার জন্য আমি স্বামী দ্বিতীয় পাল্টাবো না, আমার স্বামী যেখানে থাক পাঠিয়ে দাও, আর তা না হলে আমাকে এই দ্বিতীয় বিবাহ থেকে বাঁচাও। বারবার ফরিয়াদ করছে, কাঁদছে। কে শুনে তার কথা? বাবা মায়ের জোর। আর আগেকার যুগে তো বাবা মায়ের জোরই বেশি চলতো। হ্যাঁ, এখনকার যুগ নেই তো যে স্বাধীনতা আছে, তখন স্বাধীনতা অতটা ছিল না, ব্যক্তিগত। তো এমন সময় দেখছে বিয়ে শাদী পড়ানো হবে, বর ঢুকে গেছে, বরযাত্রী ঢুকে গেছে। হ্যাঁ, তখন গস পাক কালুর দিকে তাকাচ্ছে, কালো এদিকে আয়। সুবহানাল্লাহ, 12 বছর পরে আমার গাউসুল আজম ডেকেছেন, হাত জুড়ে এইদিকে এখানে বসে। তুই যেমন জিদ্দি আমিও জিদ্দি নই, হ্যাঁ তুই কথা বলবি না, আমি কেন বলবো, কিন্তু আজকে বাধ্য, আমি তোকে ডেকেছি তোকে বাঁচাবার তাগিদে। সুবহানাল্লাহ। শোন, কিসের অভাবে এসছিস? দিল খালি, দিল খালি পড়। বাস বিসমিল্লাহ দিয়ে শুরু করেছে, পড়তে পড়তে পুরো কোরআনটা তার মধ্যে গস পাক ঢেলে দিয়েছেন। আর তাড়াতাড়ি যা, এলে আমার এটা নে, এটা নে। বলির কাছে ঝাড়ুন ছিল, আমি উদাহরণ দেখাচ্ছি, এটা নাই বাবা উদাহরণ, এইটা সামনে নিয়ে যাবি বাপ, দেখ পীরের জিনিস, পীরের তাবারুকাত, বেয়াদব না হয়ে যায়, এটা সামলাবি। একটা ঝাড়ন দিল, ঝাড়ন দিলেন, যা 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 তোর বিবির বিয়ে হয়ে যাবে, তুই না গেলে বিয়ে হয়ে যাবে, জোর করে দিয়ে দেবে, তাড়াতাড়ি যা বাঁচা। হুজুর আমি তো এসেছি 6 মাসের পথ, আমি তাড়াতাড়ি যাবো কি করে, 6 মাস লাগবে। আচ্ছা তুই এটা সামনে রাখবি, ঠিক আছে সে দেখা যাবে, করা যাবে। কয়েকটা সেকেন্ডে 27 বছর কেটে গেল। মেয়েরা তা আল্লাহর ওলিরা পারে না, 6 মাসের পথ 6 সেকেন্ডে পাঠিয়ে দেবো, এটা তুই সামলি একটু দেখ। বা যেই সামলাচ্ছে দেখে তো বিয়ের মজলিসে হাসে, বুঝতে পারলো, খালি সামলাচ্ছে হুজুরের জিনিস। ওলিরা কামাল করেন, সমস্ত আল্লাহই ক্ষমতা ওলিদের হাতে, ঠিক না বেঠিক? একটু আগে বলেছি যে যে আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়, আর তার হাত আমি আল্লাহ হয়ে যায়, তার মন আমি আল্লাহ হয়ে যায়, তার চেহারা আমি আল্লাহ হয়ে যায়। এই জন্য তো আলীর কদমকে নবুয়তের উপরে উঠিয়েছে। কেন না? আল্লাহ নবী নয়, রাসূল নয়, ইমাম নয়, আল্লাহ ওলি, ওলির উপরে নবুয়ত নয়, নবুয়তের উপরে ওলি। ওলির ওজন বেশি, ওলির ওজন যদি নবুয়ত থেকে কমাও তো আল্লাহর ওজন কমে যাবে। কেন? আল্লাহ ওলি। মুনির সাথে মাথায় ঢুকেনি, এই জন্য আলীর কদম উঠিয়েছিলেন, কদমুল্লাহ, জাম্বুল্লাহ, ওয়াজহুল্লাহ, ওজনুল্লাহ, আইনুল্লাহ, আইনুল্লাহ, ওজনুল্লাহ, সব আলীর, পুরো সারাপাটা আল্লাহর মকাম। তো গাউস পাক এই মজলিসে আছে, বাস আদব দিয়ে যদি বসি, এক যারা নেগাহ যদি পড়ে যায় তো ওলি বানিয়ে দেবে। হাজার ঘটনা মুজিজা কেরামতুল্লাহ হয় না, বাদাব বা নসিব, বেআদব বদনসিব। কোন কোথায় যাচ্ছিলাম বাপ, টপিকটা আমার আজানের আগে মনে আছে? তাহলে আর বলে লাভ নেই, ভুলে যদি এখনই যায় কালকে থাকবে। সিরাতে মুস্তাকিম একজনই আছে, আর পাইনি কেন? সিরাতে মুস্তাকিম আহলে বাইত পাক পয়দান হলো সিরাতে মুস্তাকিম কি জন্য? আল্লাহ পর্যন্ত পৌঁছাবার জন্য। কেন? বাবা আদম তোমার ড্যাডি জান, সে যখন পাক পয়দান সিরাত রেহাই পায় না তো আমি তার বেটা কি করে পাবো? কিন্তু একটা কথা বলে যে সিরাতে মুস্তাকিমটা তো শুনেছি, অনেকবার বলেছি, কিন্তু এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ মনে করতে পারেনি। আমি বলেছিলাম যে ব্যক্তি আল্লাহকে সাহায্য করবে আল্লাহ তাকে, এটা বলেছিলাম তো, দেখ পুরোটাই বলে নিজে জানি, ঠিক আছে? সিরাতে মুস্তাকিমের পরে টপিক আসছে। তা আমরা নামাজে গিয়ে বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য প্রার্থী। তো ইবাদত কার করছি? না আল্লাহর। ইবাদত করতে করতে কিসের অভাব হলো যে আল্লাহ তোমার কাছে সাহায্য চাইছি? সাহায্য তো তখনই চাই বিপদ হয়, নামাজে কি বিপদ?
আতর গোলাপ খুশবু কত কি মেখে হুব্বা জুব্বা টুপি পাগড়ি পরে নামাজ পড়তে গেলে জুম্মার, আবার ওখানে বলছো আল্লাহ সাহায্য চাইছি, কি বিপদ হলো? আরে বলুন বিপদ কি হলো? বিপদ তো আছে। কি বিপদ? বলে এখনো হেদায়েত হয়নি। সূরা ফাতিহা পড়ে নিজেকে বলছে আমি এখনো হেদায়েত হয়নি। বলে কেন? না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তারপরে বলতে হয় না ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, পরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ সিরাতাল মুস্তাকিমে হেদায়েত করো। তার মানে সিরাতাল মুস্তাকিম পাইনি, হেদায়েত হয়নি। ও নামাজি, নামাজের গরম দেখিও না, নামাজ পড়ছো প্রমাণ দিচ্ছ হেদায়েত হয়নি। কি সূরা ফাতিহা জানলে কি ফতোয়া দিত? অবাক লাগছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথে সিরাতে মুস্তাকিমে পরিচালিত করো, হেদায়েত করো। কোন পথ? সিরাতাল লাযিনা, ও নিজেই আবার বলছে কোন দিকে? আল্লাহকে চাইলো সিরাতে মুস্তাকিম সোজা পথ, ফের আল্লাহকে ছেড়ে ঘুরছে কোন দিকে? দেখো সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালা, ওই বান্দাদের পথে যাদেরকে তুমি নেয়ামত দিয়েছো, যাদের উপরে তোমার নেয়ামত। আল্লাহ কাকে মুখলিস করেছে? কাকে নেয়ামত দিয়েছে? তোমার বাবা যাদের ওসিলায় ক্ষমা পেয়েছে, ও নিয়ামতওয়ালা গদরে ক্ষমে মাওলা আলীকে নিয়ে আল্লাহ গর্ব করে বলছে আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদ-দীনা। আলী হলো আমার নেয়ামত তামাম করে দিলাম। আলীর বেলাদ যাদের মধ্যে আছে ও নিয়ামতওয়ালা, আর ওই নিয়ামতের গোলামি করা সিরাতে মুস্তাকিমে হেদায়েত হয়ে যাও। ইয়া আলী তো ব্রাদার মিল্লাত, আল্লাহ পাক তাহলে নামাজে যদি আমি আল্লাহর সাহায্য চাই, তাহলে আল্লাহকে আগে সাহায্য করতে হবে না আল্লাহর আগে সাহায্য চাইবো? জোরে বলো বাবা। আল্লাহ কি বলছে? আচ্ছা এটা পুরোটা সূরা মুহাম্মাদের 7 নম্বর আয়াতেও আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই ঈমানদারেরা যারা ঈমানদার, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তো আমি আল্লাহ তোমাদের সাহায্য করবো। তার ঈমানদারদেরকে আল্লাহ সাহায্য চাইছে, তারপর আল্লাহ, তাহলে বান্দারা আগে আল্লাহকে সাহায্য করবে, তবে আল্লাহ পরে সাহায্য করবে। আল্লাহর কি অভাব? বল নতুন কথা শুনছি, কোরআন নিয়ে আসুন, না দেখাতে পারলে আমি আগে বলেছি বদরক্তের জন্ম। ভাই কোরআন হাদিস ডিসকাস না করে কোনো কথা সোশ্যাল মিডিয়ায় বলতে যাবো, এত বড় হিম্মত হয় কি করে? যে জানে না তার কাছে অনেক কিছু হতে পারে। হ্যাঁ, ওই সাব্বিত আকদামাকুম, যদি তোমরা আমাকে সাহায্য করো আমি সাহায্য করবো। কি সাহায্য করবো? তোমাদের কদমকে সাবিত রেখে দেবো, সুদৃঢ় রেখে দেবো, গোমরা করতে পারবে না। তাহলে আল্লাহকে নামাজ পড়তে গেলে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার আগে, ওই এখানে স্তাইন বলার আগে আল্লাহকে সাহায্য করে যেতে হবে। আল্লাহকে সাহায্য করতে গেলে কি সাহায্য? আরে মসজিদে ঢুকতে গেলে আগে বলতে হয় আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, হে আল্লাহ আমার জন্য রহমতের দরওয়াজা খুলে দাও। বলেন মসজিদের দরজা খোলা আছে না বন্ধ আছে? তাহলে খোলা আছে বলি তো ঢোকার সময় বললাম, লাগানো থাকলে বলবো। তো দরজা যখন খোলা আছে মসজিদের, মসজিদ কি রহমতের জায়গা না গজবের জায়গা? রহমতের জায়গা খোলা আছে, রহমতের মসজিদ খোলা আছে, আল্লাহর ঘর খোলা আছে। ফের নতুন করে আল্লাহকে বলছি এ নওটঙ্কিবাজ, মুখে পড়লে হয়ে যায়। আল্লাহ আর আল্লাহর নবী নাটক করতে আসেননি। হ্যাঁ, হে আল্লাহ আমার জন্য রহমতের দরওয়াজা খুলে দাও। তো রহমতের দরজা তো খোলা আছে, আবার কোন দরজা বন্ধ আছে তাকে খুলতে বলছো? মসজিদের দরজা যদি লাগানো থাকে তালা, আপনি যতবার দোয়া পড়ুন তালাতে ফুঁক দেন, আপনি মাথা ঢোকেন আপনার মাথা ভেঙে যাবে, তালা ভাঙবে না, দরজাও খুলবে না। কি তাহলে যেটা দিয়ে খোলার সেটাই খুলতে হবে। লোহার তালা, লোহার চাবি তাকে দিয়ে খুলতে হবে। যে যেমন যন্ত্র তার পাশে সেটাই থাকে। হ্যাঁ, নামাজ জান্নাতের চাবি, আবার নামাজের চাবি তো ইমাম হাসান হোসেন। হ্যাঁ, চাবি খুইতেছে, তালা কোথা গেল? তো ভাইরা আমার, আমি যেগুলো বলছি ভুলভাল বলছি নাকি? এখন তো ঢুকলেন না মসজিদে, ঢুকলেন না? আল্লাহ তাহলি আবওয়াবা রাহমাতিকা ঢুকলেন না? কি বলেননি? হে আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দাও। ঠিক না বেঠিক গো? বলেন তো। আল্লাহুম্মা তাহলি আবওয়াবা রাহমাতিকার মানে বাংলাটা যে আল্লাহ আমার জন্য। এটা কার কথা? নবী পাক বলেছেন যখন মসজিদে ঢুকবে এই দোয়াটা পড়বে। আচ্ছা পড়তে বলেছে, তাহলে আরো কিছু বলেছে, চেপে দিয়েছে
চেপে দিলে আমি ছাড়বো কেন? হিকমত কি বলছে যে কেন বললেন যে দরজা খোলার পরেও আবার দরজা খুলতে বলছে? এটা কোন দরজা? এটা দুনিয়ার দরজা, দুনিয়ার মসজিদ। আর ইমানের দরজা ইমানের মসজিদ, ইমানের মোকাম, ইমানের ইমাম কে? আমার নবী সম্পর্কে সূরা আল আম্বিয়া 107 নম্বর আয়াতে কি ইরশাদ করছেন আল্লাহ? আগে রহমতের মোকাম দেখেনি, রহমতের দায়রা দেখেনি। কি মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমার মাহবুব আপনাকে প্রেরণ করি নাই, পাঠাই নাই। হ্যাঁ পাঠিয়েছি, কেবল সারা জগতের জন্য রহমত করে পাঠিয়েছি। তো আল্লাহর নবী বললেন যখন ঢুকবে মসজিদে এই দোয়া পড়ো যে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, হে আল্লাহ আমার জন্য রহমতের দরওয়াজা খুলে দাও। তো আপনি তো রহমতের মোকাম, ইয়া রাসূলুল্লাহ আপনি তো রহমতের মোকাম, আল্লাহ আপনাকে কায়নাতের রহমত বানিয়েছেন। তো আপনার মধ্যে যেতে গেলে দরওয়াজা কোথা? আমার নবী বললেন আনা মাযরাতুল আলুর বাবুহা মান আরাদাল মাদিনাতা ফালিয়াতিল বাব। আমার কাছে জ্ঞান অর্জন করতে গেলে, আমার কাছে আসতে গেলে আলী হলো দরওয়াজা। যে আলীর মধ্যে যাবে সে আমার মধ্যে পেয়ে গেল। নামাজ আগে না রহমতের দরওয়াজা আগে? কারণ রহমত যদি না হয়, শয়তান রহমত পায়নি, নামাজ পড়েছে শয়তান হয়েছে। আগে রহমত পাও তো শয়তান হবে না, বেঁচে যাবে। নামাজ পড়ার আগে, মসজিদে ঢোকার আগে আলীওয়ালা হয়ে গেলে নবীওয়ালা হবে, আল্লাহ জেগে যাবে দিলের মধ্যে, আল্লাহ জেগে যাবে, সারা জীবন অন্ধকার থাকবে যদি আলীওয়ালা না হতে পেরেছে। আলীওয়ালা হতে গেলে আলীওয়ালা ওলি হতে হবে। হায় হায় হায়, হ্যাঁ লম্বা লম্বা ঠ্যাংগুলো, আতর খুশবু, জুব্বা টুপি হুব্বা, একদম যেন ফেরেশতা যাচ্ছে, আর ভেতরে বদবু, ভেতরে বদবু। মসজিদ দেখতে কি কারুকার্য সুন্দর, কি ঝাড়বাতি। আল্লাহ নবী বলেন একটাও নামাজ কবুল হয়নি, সব বেঈমান। মসজিদ ভর্তি নামাজি হবে, একটাও ইমানদার পাওয়া যাবে না। দলিল ভরে দেবো, চল ফট, নামাজের গরম দেখাস না। আমি ভেতরে দেখবো তোমার সালাহিয়াত আছে কিনা। আন্ডা তো বেনেছো, গান্ডা হবে না তো, তোমাকে জাগাবে কে? আরে মুরগি বসে গরম দেয়, মুরগি বসে গরম দেয়, তার মানে আন্ডার ইমাম আছে পরিচালনা করার। আর যদি গরম দেওয়ার জন্যই বাচ্চা হয় তো মুরগিকে উঠিয়ে দাও, বেচারা তুই খুঁটে খুঁটে খা, লেপ কম্বল চাপিয়ে দিচ্ছি, গরম হবে, বাচ্চা হবে নি। মুরগি বসলে গরম হয় তো ওই গরম না দিয়ে লেপ কম্বল চাপিয়ে দেবো, বাচ্চা হবে, ও হয়ে যাবে। তোর নাম আন্ডা, দেখতে সাদা, তোর নাম আন্ডা, আখের দেখা যাবে 20 দিন পরে গান্ডা। হ্যাঁ ও গান্ডা মৌলবি, এখান থেকে যদি সরিয়ে না তো হ্যাঁ ওই মুরগির মতো আন্ডা চালনেওয়ালা গরমও দেবে, চালবে, কানে শুনবে, কেমন ফোটাবে। তৈরি কান্নাওয়ালা যদি একটা মুরগির দ্বারাই সালাহিয়াত জাগে, তো তুমি কি করে মুল্লার দ্বারাই জাগাবে? তো মুর্দা বানাবে, আলীর দ্বারাই জাগো, জিন্দা বানাবে, জিন্দা বানাবে। হায় হায় হায়, আল্লাহ পাক তাকেই সাহায্য করেন যে ব্যক্তি আল্লাহকে সাহায্য করে। এখন আসি আমরা আল্লাহকে কেমন করে সাহায্য করব? আল্লাহর কি লাগে দেখি, কি সাহায্য করব? আপনারা আল্লাহকে সাহায্য করবেন? কোরআন বলে গেলাম, কোরআনের উপর ঈমান নাই, আগেও বলেছি। আল্লাহ বলছে যে আমাকে সাহায্য করবে, আমি আল্লাহ তাকে সাহায্য করব। তারপর আল্লাহ সাহায্য চাইছে, আপনারা করবেন না? করবেন? আরে আমার সঙ্গে চলেন, না জানেন চলুন আমার সঙ্গে করবো। আসুন সূরা সাফ, ফের কোরআন। কোরআন কোথায় প্রশ্ন করে রেখে দিয়েছে যে প্রশ্ন উত্তর নাই? কোরআন প্রশ্ন করেছে, ঠিক আবার তার অপরিক জায়গায় জবাব দিয়েছে। কিন্তু মোল্লা যদি বাম্মার নামে পড়ে বক্সে দেয়, বক্সু মৌলবী হলে কোত্থেকে দেখাবে? তো বক্সু মৌলবী সে কি করে পাবে? বক্সু মৌলবী হওয়ার দরকার নাই, কারো কাছে নিজেকে বক্সে দাও, কোন ওলির কাছে নিজেকে সঁপে দাও, তাহলে পেয়ে যাবে কোরআন। জি, ছাত্র ওই মাস্টারে হয় যে মাস্টার কায়নাতের টিচার হতে পারে। তো ব্রাদারে মিল্লাত, আসুন আল্লাহকে আমরা কেমন করে সাহায্য করব? সবাই করবেন বলেছেন, চলুন আমার সঙ্গে। সূরা সাফ 14 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, যারা তোমরা ঈমান এনেছো, বেঈমানকে বলে না, মোল্লাকে বলে না, মৌলবীকে বলে না, মুনাফিককে বলে না, কাফেরকে বলে না, ইহুদিকে বলে না, নাসারাকে বলে না, যারা ঈমান এনেছে অত ঈমানদারের পরিচয় করিনি। অতএব যারা আল্লাহকে সাহায্য করে তারাই হলো ঈমানদার। প্রমাণ হয়ে যাবে এখানে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমান এনেছো, কুনু আনসারাল্লাহ, তোমরা আল্লাহ পাকের সাহায্যকারী হয়ে যাও। এখানেও বলছি আল্লাহ পাকের সাহায্যকারী হয়ে যাও। আল্লাহ তোমাকে কিভাবে সাহায্য করব একটু প্রণালী বলে দেন। কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়িন মান আনসার ইলাল্লাহ, যেভাবে ঈসা ইবনে মারইয়াম, ইচ্ছা আছে শোনার, যেভাবে ঈসা ইবনে মারইয়াম অর্থাৎ মারইয়াম আলাইহিস সালামের পুত্র মারইয়াম আলাইহিস সালাম বাতুল কালমাতুল্লাহ, জি, মা ফাতেমা বাতুল, মারইয়াম ছোট আয়াত, মা ফাতেমা বড় আয়াত। মারইয়াম হলো আয়াতে সুগরা, খাতুনে জান্নাত আয়াতে কুবরা। মা ফাতেমাকে নিয়ে টপিক দিলে আবার অন্যদিকে চলে যাবে। জি, মা ফাতেমার স্বামী কেন হলো না, বা আল্লাহ কেন করালো না? মা ফাতেমা ও বাতুল, যার হায়েজ নেফাস থেকে পাক তাকে বলে বাতুল, আর খাতুনে জান্নাত বাতুল। কারণ মা মারইয়ামের স্বামী না হলে মানুষ শিরক করবে না, শিরক করতে পারেন। মা মারইয়ামের স্বামী যদি না হয়, না হলে শিরকে মুবতলা হবে না। কিন্তু মা ফাতেমার জোড়া স্বামী না হলে সবাই শিরক করে ফেলবে। কেন না, মা ফাতেমার জাহুরটাই এমন, তখন ওই খোদাকে ছেড়ে মা ফাতেমাকে খোদা বলে। তো আল্লাহ দিয়েছে জোড়া, কুফ। আল্লাহ কুফ নয়, আল্লাহর সঙ্গে কোনো জোড়া নাই, কিন্তু মা ফাতেমার কুফ করে দিয়েছে। একটা দিক, আর একটা দিক হচ্ছে হাসরের মাঠে যদি মারইয়ামের স্বামী থাকে তো মনে মুখে না বললেও মনে মনে বলবে যে মারইয়াম বাতুল, মা ফাতেমাও বাতুল। কিন্তু হে মা ফাতেমার স্বামী আলী, মনে মনে প্রশ্ন জাগবে, না বললেও, যে আমি বাতুলকে বিয়ে করেছি কিন্তু আমি নবী, তুমি বাতুলকে বিয়ে করেছো তুমি কিন্তু নবী নয়। আল্লাহ এতটা সহ্য করতে পারলেন না। এরকম যদি মনে করে কোন নবী মরিয়মকে বিয়ে করার পর, তার জন্য মরিয়মের জোড়াটাই বন্ধ করে দিয়েছে। অর্থাৎ নবীকেও আলীর বরাবর হতে দেয় না, নবীকেও আলীর, কোন নবীকে আলীর বরাবর হতে দেয় না। হায় হায়, আমার নবী মুস্তাফা বলছেন কি, এখানে আরেকটু মৌলানা পাকের ফজাইল এলো মনে। আমার নবী বলছেন, আলী রে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাজির আছি। হে আলী, আল্লাহ পাক তোমাকে তিনটে এমন জিনিস দিয়েছে যার শরীকদার আমি নয়। আল্লাহ পাক তোমাকে তিনটে জিনিস এমন দিয়েছে যার শরীকদার আমি নয়, কিন্তু আমাকে যে তিনটে জিনিস দিয়েছে তার শরীকদার তুমি আছো। জোরে বলেন। ছটা জিনিস দিয়েছে আল্লাহ, খাস খাস খাস। তার মধ্যে তিনটে আমি পেয়েছি, তিনটে তুমি পেয়েছো। আমার তিনটেতে তুমি শরীকদার আছো, অংশীদার আছো, কিন্তু তোমার তিনটেতে আমি শরীকদার নেই, অংশীদার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যে আল্লাহ তিনটে জিনিস দিয়েছে বড় মূল্যবান, সেই তিনটে জিনিস কি এবং তার শরীকদার আমি একটু বলেন। আমার নবী পাক বলেন, আল্লাহ পাক হাউজে কাউসারের মালিক আমাকে বানিয়েছে, কিন্তু পান করানোওয়ালা সাকি হলো তুমি অংশীদার। হাউজে কাউসারের মালিক আল্লাহ আমাকে বানিয়েছে, কিন্তু তুমি পান করাবে আমার উম্মতকে, তুমি হলো সাকি। একটা হলো, দ্বিতীয়টা কি? ও আলী, আল্লাহ পাক লাওয়াউল হামদ আরশের ছায়ার মালিক আমাকে দিয়েছে, কিন্তু এই লাওয়াউল হামদ আরশের ঝান্ডাবাহী হবে তুমি, তুমি উঠাবে, তুমি তার মালিক হবে। হ্যাঁ, জান্নাতের মালিক, জাহান্নাম, জান্নাত আর জাহান্নামের মালিক নবী আমাকে করেছেন। কিন্তু হে আলী, আল্লাহ পাক বলছেন, হে নবী তুমি মালিক, কিন্তু আলীকে বাঁটনেওয়ালা করেছি। আলী যাকে চাইবে জান্নাতে দেবে, আলী যাকে চাইবে জাহান্নামায় দেবে। অংশীদার হলো না? তুমি এমন শ্বশুর পেয়েছো, শুনছেন? ও আলী, তুমি এমন শ্বশুর পেয়েছো, জি, তুমি এমন শ্বশুর পেয়েছো, আমি এমন শ্বশুর পাই নাই। নবী মুস্তাফা থেকে আছে নাকি আলমে কোন মহান? এরকম শ্বশুর পেয়েছো, আমি কিন্তু এরকম শ্বশুর পাইনি। ও আলী, তুমি এমন বিবি পেয়েছো যে জান্নাত রানী এবং বতুল, তাকে পাক করে দিয়েছে আল্লাহ।
সেই বিবি পেয়েছো, আমি কিন্তু অমন বিবি পাই নাই। ও আলী, তুমি জান্নাতি নওজওয়ানদের সরদার হাসান হোসেনকে পেয়েছো, এমন পুত্রদ্বয় পেয়েছো, আমি নবী মুস্তাফা পাইনি। কি এ আলীর ফজল? হ্যাঁ, একদিন আমার আলী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের চাচা যান, নবী পাক আর চাচা যান দুজনে বসে আছেন। হাওয়ালা দিচ্ছি আর শায়কুল মুহারিকা 600 বছর পূর্বেকার যে কিতাব, হারামান শরীফের ইমাম সাহেব যিনি ছিলেন, ভাই বিশ্বের, ভাই আজকের সে ওয়াহাবি দেওবন্দি যাই হোক না কেন, 500-600 বছর পূর্বে শিয়াদের বিরুদ্ধে লিখতে গিয়ে সত্যটাকে তো কলমবাজি করেনি, লিখেছে। জি, কিতাবের নাম হলো আশ-শায়কুল মুহারিকা ইবনে হাজার মাক্কিয়া শাফি মাযহাবের। তিনি লিখেছেন দলিল তৌর সে যে আব্বাস চাচা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের কাছে, চাচা ভাইপো নবী মুহাম্মদ আর চাচা বসে আছেন। এমন সময় হযরত আলী আলাইহিস সালাম এলেন, নবী পাক আলীকে দেখে দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন। আরে নবী পাক আলীকে দেখে দাঁড়িয়ে যায়, আর আজকের মানুষ নবীর উম্মতের দাবি করে, কলমা পড়নেওয়ালা আলীর নারাতে হাত উঠায় না। আফসোস, আলীকে চিনতে পেরেছে। চিনতে পারলে এত ফিরকা হতো না। আমি আগেই বলেছি, আলীর জামাতে সবাই যদি একমত হয়ে যেত, আল্লাহ জাহান্নামটাই বানাতো না। এই দলিল দিয়ে গেছি, জাহান্নাম ওদের জন্য যারা আলীর জামাতে নাই। এ 72 ফিরকা, এক কথায় শেষ উত্তর। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলীকে দেখে দাঁড়িয়ে গেলেন এবং কপালে চুমু খেলেন, আলিঙ্গন করলেন, মুআমেলা করলেন, হাতে ধরে বসালেন। চাচা আব্বাস গর করে শোনেন, নবী পাকের চাচা যান বয়োজ্যেষ্ঠ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার চাচা, আর আপনি কি আমার থেকে আলীকে এত ভালোবাসেন? আমি এলাম, কই এরকম করলেন না, আলীকে আপনি এত ভালোবাসেন? আমার নবী চাচার প্রশ্নের উত্তরে বলে উঠলেন, ও চাচা জান, আমি আলীকে কি করে ভালোবাসবো? আল্লাহ পাক খুদ আপনার নবী মুহাম্মদের থেকেও আল্লাহ আলীকে বেশি ভালোবাসে। সেই আলীর আওলাদ পেয়েছি আমরা গস খাজা। এর নসিব কত বলুন ভাই। এরপরেও যদি বলেন হতভাগা, ভাই দুনিয়ার গরিবী হতভাগা হতে পারেন, ইমানে তাজা আছি, ইমানে তাজা আছি। তো আবার আসুন, এই টপিক আমি কেন এত দূর পর্যন্ত গেলাম? আল্লাহ পাক বলছেন যে আমাকে সাহায্য করবে, আমি তাকে সাহায্য করব। এখন আসি, আল্লাহকে আমরা কেমন করে সাহায্য করব? কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়িন মান আনসার ইলাল্লাহ, যেভাবে মরিয়মের পুত্র, আমি আসছিলাম যে আয়াত পাকে আবার টেনে আনতেছি, সূরা সাফ আয়াত নাম্বার 14 শেষের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু আনসারাল্লাহ, ঈমানদাররা যারা ঈমান এনেছো তোমরা আল্লাহ পাকের সাহায্যকারী হয়ে যাও। আল্লাহ কিভাবে তোমাকে সাহায্য করবে বলো বলো। তো আল্লাহ পাক তার ফর্মুলা বলে দিয়েছেন, কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়িন মান আনসারি ইলাল্লাহ, যেভাবে মরিয়মের পুত্র ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তার হাওয়ারি উম্মতদিগকে বলেছিল যে, হে হাওয়ারিরা, তোমাদের মধ্যে কে আছে আমাকে আল্লাহর ওয়াস্তে সাহায্য করবে? মৌলভী শিরকের ফতোয়া লাগা, লাগা শিরকের ফতোয়া। না বুঝতে পারলেন না? বলি আল্লাহ তুমি নবী বানাবার লোক পেলে না? যে ঈসা নবী, তুমি তাকে দুদিনের ঝোলনা ঝোলাতে কোরআন পড়িয়েছো, ইঞ্জিল পড়িয়েছো। যখন মারিয়াম আলাইহিস সালামকে জিজ্ঞেস করে ওই ছেলেটা কার, এর বাবাকে, তো আল্লাহ বলে দিয়েছে উত্তর শুধু ইশারায় দেবে যে ওকে জিজ্ঞেস করো। দুদিনের শিশু ঈসা রুহুল্লাহ দোলনায় দুলতে দুলতে বলেছিলেন কি, যেটা কোরআন পাকে সূরা মারিয়ামের 30 নম্বর আয়াতে আজও মওজুদ আছে, قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। ঈসা নবী দুদিনের শিশু দোলনায় দুলতে দুলতে বলেছেন
যার সম্পর্কে আজও দলিল আছে যে ঈসা নবী বলছেন নিঃসন্দেহে আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাবা, আমাকে আল্লাহ কিতাব দিয়েছে, ও জাআলানি নাবিয়্যা, এবং আমি নবী হয়ে এসেছি। আরে ঈসা নবী নবী হয়ে এসেছে বলি মোল্লা, খ্রিস্টানদের কদম তোমাদের মুখে কেন? কেন বুখারী শরীফে লিখেছো আমার নবী 40 বছরের নবুয়ত পেয়েছে, নবুয়ত যখন পায় তখন নবী হয় না, নবুয়ত না পাওয়ার আগে নবী হয়? আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, ঈসা নবীর উম্মতেরা যারা ঈসাকে মানে খ্রিস্টানরা বলবে মোল্লা আর বেশি ফতোয়া দিসনি, মোদের ঈসা নবী তোদের কোরআনে বলেছে ঈসা নবী নবী হয়ে এসেছে, আর তোরা তোদের কিতাবে লিখেছিস তোদের নবী এখন নবুয়ত পায়নি, 40 বছরে নবী হবে। হায় 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 হায়, এই মোল্লা দিন দেবে, এই মোল্লারা দিন দেবে। অবাক হচ্ছেন না? কোরআন দিয়ে না কত হাদিস যে ছাঁটাই যাবে তার ঠিক নাই। কোরআন আগে না হাদিস আগে? এই হাদিসই তো ফিরকা করেছে। যত হাদিস বেশি বানানো হয়েছে 95% হাদিস মুয়াবিয়ার আমলে বানানো হয়েছে ডলার দিয়ে, আর আহলে বাইতের সম্মানকে খর্ব করা হয়েছে বনি আব্বাসীয় আমলে 570 বছর ধরে। আলী এবং আলীর আওলাদ ফাতেমা, ফাতেমার আওলাদ হাশেমি দের নামকে মুছে দেওয়ার জন্য, মিটিয়ে দেওয়ার জন্য পরাশক্তি, রাজনৈতিক শক্তি, অর্থনৈতিক শক্তি, সামাজিক শক্তি, বাদশাহী শক্তি, গুন্ডাগাদি শক্তি, যত রকমের নকল বানানোর শরীয়তি শক্তি চেষ্টা করেছে, করেও क्यों? ये अली ऐसा चिराग है जो अंधियों में जलता है, ये ऐसा चिराग है तुम अंधेरा बना दो फिर भी जल उठेगा। हाँ, মিটাবার প্রচেষ্টা করেছে যারা যারা বড় বড় বাদশাহ পরাশক্তি মিটাবার চেষ্টা করেছে, তাদের কবরে গিয়ে দেখো কুকুর পেচ্ছাপ করতেছে, একটাও কারো কবরে বাতি নেই, কবরে নিশানাও নাই। আর যাদেরকে মিটাবার চেষ্টা করেছে তাদের মাজার গিয়ে দেখো ঝিলিমিলি খেলছে। কমবখাত, এখনো চোখে সুজে নাই, তো চোখ আছে দেখবি। আফসোস, হারামখোরের দল আহলে বাইতের নাম মিটাবে সেদিন চলে গেছে, এটা সোশ্যাল মিডিয়ার জামানা আছে। হ্যাঁ, ভাটোরাতে বলবো সারা ওয়ার্ল্ডে বাজবে, ঠিক না বেঠিক? টপিককে নিয়ে হুজরাই শোনাও, কানে আঙুল দিলে হলে এসে শোনাও, শোনাও। হিম্মত দেখবো আদমের বেটার কত বড় হিম্মত আছে। দলিল কাটুক ভাই আমার। ঈসা নবী কি বললেন? আমি আল্লাহকে বলি আল্লাহ তুমি নবী বানাবার লোক পেলে না, তুমি যাকে নবী করে পাঠিয়েছো, বাতুলের আওলাদ করে পাঠিয়েছো, যাকে কালমাতুল্লাহ বলেছো, যাকে রুহুল্লাহ বলেছো, যাকে নবিউল্লাহ বলেছো, যাকে রাসূলুল্লাহ বলেছো, সে তোমার কাছে সাহায্য না আছে তার উম্মত হাওয়ারিদের কাছে। হাওয়ারি মানে ধোবি, যারা কাপড় ধুতো, সেই ধোবিদের কাছে তোমার নবী চাইছে সাহায্য। শিরক হয়নি? আর যে শিরক করছে তোমাকে ছেড়ে গায়রুল্লাহর কাছে চাইছে, এমন শিরক করনেওয়ালাকে তুমি নবী বানিয়েছো। কি জবাব দেবে মৌলভী সাহেব? কোরআন, তুমি তার মাবুদ, তোমার ইবাদত করে আর সাহায্য চাইবে উম্মতের কাছে। কি সাংঘাতিক ব্যাপার না? হ্যাঁ, এটা কি নতুন লাগছে টপিকটা? সাংঘাতিক ব্যাপার না? পড়ে বসে দিলে হবে বাপ, একটু পড়ে ভাবতে হবে, টলমলে খেতে হবে, কি কথা। কিন্তু আল্লাহ নিজাম। হায়, আচ্ছা আল্লাহ তাহলে শিরক বলেনি, হ্যাঁ সাপোর্ট করেছেন, না তো নবী থেকে তো বরখাস্ত করতেন। তাহলে আল্লাহর নিজামটা বুঝতে পেরেছেন? কোথায় সাহায্য করবো আসুন। কেন মগরিবের সময় সামনে বেশি আর তাসরি করবো না, অনেক দিন চলে যাবে। হাওয়ারিরা কি বললো? হাওয়ারিরা বললো যে আমরা, হে আমাদের নবী, আমরা আল্লাহকে সাহায্য করলাম, আল্লাহ পাকের সাহায্যকারী হয়ে গেলাম। এ আবার কি জবাব হলো? ঈসা নবী বললেন, হে হাওয়ারিরা, তোমাদের মধ্যে কে আছে আমাকে আল্লাহর ওয়াস্তে সাহায্য করবে? আপনার বাড়িতে যদি ভিখারিরা আসে, এই রমজান মাস জাকাত ফিতরার জন্য আসবে,
কে আছো আল্লাহর ওয়াস্তে আমাকে সাহায্য করবে? মোল্লাও আসবে, মৌলভীও আসবে, গরিবদের সব জাকাত ফেতরাকে লুটে নিয়ে যাবে, আর যে দেবে সেও তার হারাম, যে নেবে সেও হারাম। কেন আপনার এলাকায় গরিবের যদি অভাব মিটে যায়, না নেওয়ার লোক থাকে, তখন মোল্লাকে দাও, তারপরেও যদি দিচ্ছ তো তুমি লুটেরা হচ্ছ, জুলুম করছো। কেন? ওই 100 টাকার আড়াই টাকা যে বেরোবে ওই টাকাটা আপনার নয়, ওই ধনটা আপনার নয়, তো আপনার দেওয়ার অধিকার নয়। ওটা কার না? আপনার পাশের গরিব মিসকিন। তো আপনি দেন না, আপনার আসল 97.5 টাকা, তার আড়াই টাকা কেন দেবেন? বেটা ফুটানি মারাচ্ছেন। ওটা গরিবের পাওনা, মোল্লা যেন না নিয়ে যায়, যে নিয়ে যাবে সেও হারাম। ওই রকম হারাম সাদকা জাকাত খানেওয়ালা মাদ্রাসা থেকে যত বেরোচ্ছে দাজ্জাল। আহলে বাইতের মাদ্রাসা নাই, দেওয়া হারাম। যেখানে আলীর নাম বললে মসজিদে নামাজ পড়া না যায়, তো সেই মাদ্রাসা আলী না থাকলে সেই মাদ্রাসাও দেওয়া হারাম। হ্যাঁ, মসজিদ থেকে মসজিদে নামাজ রেখে দিয়েছো, বাইতুল ফান্ডকে নিজের ঘরে নিয়ে গেছো। 5 ওয়াক্ত নামাজ পড়া, বেটা বিরিয়ানি খাচ্ছে, এক গরিব পান্তা ভাত পায়নি, বলে তুই নামাজ পড়তে যাসনি? বলে আগে আমারটা দেখো। বলে কি? বলে আমি খেতে পাইনি, ওটাকে দেখ। হ্যাঁ, বাইতুল ফান্ডকে নিয়ে গেছিস নিজের পকেটে, কে তোকে অধিকার দিল? আর নামাজকে রেখেছিস মসজিদে। নামাজ আছে, বাইতুল ফান্ড থাকবে, এই জন্যই করা হয়েছে। 5 জন নামাজ পড়তে আসবে, ধনীরা সাদকা জাকাত দেবে, গরিবদের হেল্প করা হবে। তো শুধু নামাজ পড়ে মুখ শুকিয়ে চলে আসবে, তুমি গিয়ে বিরিয়ানি খাবে? কাম বাখাত। হাঁটাও এমন মসজিদ, এমন ইমাম যেখানে সমাজ নৈতিক নেই, নবী পাকের বাইতুল ফান্ড নেই, ইসলাম দেখাচ্ছে, পোশাক ইসলাম নয়। বড় লাগবে 73 ফিরকার 72 মৌলবীকে, কিছু আমার যায় আসে না। কানুন কি বলছে, দলিল কি বলছে, কোরআন কি বলছে, রোশনি কি দিচ্ছে? অন্ধকারে নিয়ে যাচ্ছ কেন সমাজকে? কোরআন হাদিসের আলোক থেকে আলোকে না নিয়ে অন্ধকারে নিয়ে যাচ্ছ কেন? টুপি পরে দিলে মোল্লা হয়ে যায়, জুব্বা হুব্বা নামাজি বানিয়ে দিলে কি ও পেয়ে যাবে? না, পার না। জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করে ফেলো, আর আলীর আদর্শ থেকে যদি তুমি গুনাহ ভরিয়ে ফেলো, আমার নবী বলেন আলীর মহব্বতে তোমার গুনাহগুলোকে ওইভাবে জ্বালিয়ে দেবে যেভাবে আগুন কাঠকে জ্বালিয়ে দেয়। যারা জুলুম করেছে আহলে বাইত উপরে, ওই মোল্লা আজও মোল্লা আছে, আর যারা জুলুম সয়েছে ওই আহলে বাইতের আদর্শ আজও আমরা তার গোলামি করছি। তো তোমরা জালিম, আমরা মুজলিম। তফাৎ এই জায়গায়। তোমাদের ফাতোয়া শুনে শুনে না আর ফাতোয়ার ধার ধারি না, অনেক জুলুম করেছো। জুলুমের দিন চলে গেছে, সোশ্যাল মিডিয়া এসছে, আমাদের একটা সুযোগ এসছে। তুমি 1000 মিলে বলো, আমি একা বলবো, দেখি তোমার কত বড় হিম্মত আছে। চলো, লোয়ার কোর্ট থেকে নিয়ে একদম সুপ্রিম কোর্ট পর্যন্ত খোলা আছে। ধর্মবিরোধী কথা বলি তো লাগা, দেখবো আমি সার্টিফিকেটটা কে পাই ইনশাল্লাহ। আমি যে কোথায় যাচ্ছিলাম আপনার বাড়িতে এসে চাইবে, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দাও গো। কাকে দেবেন? ভিখারিকে দেবেন? তো দেবেন না, তো ভিখারিকে দিলেন, তাহলে আপনি কাকে সাহায্য করলেন? ভিখারিকে। আর ঈসা নবী সাহায্য চাইলেন কার কাছে? তো বাবু হাওয়ারিদের কাছ থেকে। তারা সাহায্য কাকে করলো? ক্বাল আল হাওয়ারিউনা নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহ পাকের সাহায্যকারী হয়ে গেলাম, তথা আল্লাহকে সাহায্য করলাম। চাইলেন তো সাহায্য ঈসা, চাইলেন সাহায্য ঈসা নবী, আর তার উম্মত বলছে আমরা আল্লাহকে সাহায্য করলাম। কেমন হলো? তার মানে ঈসা নবীর উম্মত হাওয়ারিদের জ্ঞান কত বড়, তারা বুঝে নিয়েছে যে ঈসা নবী আর আল্লাহ আলাদা নয়। হায় হায় হায়, কেন আল্লাহর দলিল হলো ঈসা নবী। ঈসা নবীকে সাহায্য করা মানে আমরা আল্লাহকে সাহায্য করলাম। এতে কি বোঝা গেল? যে আল্লাহর ওলি গৌস পাকের মজলিসে আজকে আমরা যারা তাবারুক সিন্নি তিলাওয়াত ফাতিহা নিয়ে ইফতারের ব্যবস্থা করেছি, এবং এই উদ্দেশ্যে কোরআন ও হাদিসের আলোকে আহলে বাইত মাওলা আলী গৌস পাকের ফজল শোনানো হচ্ছে। এতে করে 10টা মানুষ যদি উপকৃত হয়, ঈমানওয়ালা হয়, এটা আপনাদের নয়, একসঙ্গে ঈমানদার বানাবার জন্য, আলোকপাত করার জন্য আল্লাহকে সাহায্য করা হলো। এই ধরনের মজলিস বানানো মানে আল্লাহকে সাহায্য করা হলো। এটাই হলো আল্লাহ পাকের সাহায্য করা মানে আল্লাহ দিন প্রচার করো, নবী পাকের ফরমান প্রচার করো, মাওলা আলী পাকের বেলায়েত প্রচার করো, যেভাবে হোক টাকা দিয়ে পয়সা দিয়ে পরিশ্রম দিয়ে এটা আল্লাহকে সাহায্য করা হচ্ছে। যেমন আসুন, হ্যাঁ,
আরে আমি নয়, আপনি নয়, ঈসা নবী নয়, মুসা নবী নয়, আমার নবী, আপনার নবী, কায়নাতের নবী, তার কিসের অভাব? তিনি তো পূর্ণাঙ্গ মালামাল পেয়ে গেছেন। জি, আর শাজিমের উপরে যার কদম, সবকিছু পাওয়ার পরেও ফাজাইলুস সাহাবা ইমাম আহমদ বিন হাম্বল, চার মজহাব মানেন না, তার মধ্যে একটা মজহাব ইমাম আহমদ ইবনে হাম্বল, যে মসলাকের যে মজহাবের মধ্যে গওস পাক রয়েছেন, সেই মজহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল ইসনাদ সহি সহকারে হাদিসকে কোট করেছেন। কিতাবের নাম হলো ফাজাইলুস সাহাবা। সাহাবাদের ফাজাইল লিখতে গিয়ে হাদিস তুলে ধরেছেন কি, রাবি কে আন আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকুল সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াকুল আল্লাহুম্মা আকুলু কামা ক্বালা আখি মুসা। আসমা বিনতে উমাইস, হযরত আসমা বিনতে উমাইস মা খাতুনে জান্নাতের একবারে নিকটবর্তী। তিনি দেখছেন, রাওয়ায়াত করছেন কি, তিনি দেখছেন যে আমি শুনতে পেলাম, নবীকে দেখলাম হাত তুলে, আমার নবী দোয়া করছেন। কি দোয়া? আল্লাহুম্মা আকুলু কামা ক্বালা আখি মুসা, হে আল্লাহ, হে আল্লাহ, আমি ওইভাবে তোমার কাছে দোয়া করতে চাই যেভাবে মুসা নবী তোমার কাছে দোয়া করেছিল। তাহলে মুসা নবী কিভাবে আল্লাহর কাছে দোয়া করেছিল সেটা আগে জানার দরকার আছে, তারপরে আমার নবী চাইবেন পরে আসবো। সূরা তাহাতে চলে যান, 23 থেকে আয়াত, সিরিয়াল চলছে। ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মুসা, হে মুসা, তুমি যাও, ফেরাউন বাগী হয়ে গেছে, ফেরাউন বাগী হয়ে গেছে, তাকে গিয়ে হেদায়েত করো। বাস এতটুকু কথা বলার কারণে মুসা নবী এবার বলছে, বাবা রে, ছেলে যেমন বলে বাবা, স্কুলে যখন যেতে বলছো আমার প্যান দাও, জামা দাও, উমুক দাও, টাকা দাও, মোবাইল দাও, কত কিছু বসে না জরুরত। তো মুসা নবীও আল্লাহর কাছে বলছে ফেরাউন বাগী হয়ে গেছে, গিয়ে তাকে হেদায়েত করে। আর মুসা নবী কি চাইছে? ক্বালা রব্বিশরাহ লি সাদরি, ক্বালা রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে পালনকর্তা, আমার জন্য আমার সিনাকে খুলে দাও। মুসা নবী বলেনি যে আমার জন্য আমার সিনাকে চিরে দাও। মনোযোগ নেই। এই কার সিনা, 1,24,000 নবীর মধ্যে কোন নবীর সিনা চাক করা হয়েছে? হ্যাঁ, চাক করা হয়েছে, চিরা হয়েছে? কোথায় ওয়াজ শুনেননি নাকি? আরে 1,24,000 নবীর মধ্যে, হ্যাঁ জানেন না? আল্লাহ, এত টপিক ছেড়েছি আমি। শুনেছেন, 1,24,000 পয়গম্বর আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত 1,23,999 নবীজির দিল সাফ। গৌর করছেন? খ্রিস্টান থেকেও খারাপ নয়। হ্যাঁ, এই 72 মোল্লার দিন ইহুদি থেকেও খারাপ, জুতো মারবে। গৌর করেন, জালালিটা কেন হয় বলে, এত রেগে রেগে বলে কেন? এই তোমার আব্বার আব্বা মাকে যদি কেউ কুৎসিত ভাষা বলে, তুমি ঠান্ডা মেয়ে বলবে, বাবু করবে? তো মা বাপকে বলে সহ্য, তো আমার নবী মুস্তফা না হলো তো মা বাপ কোথা পেতাম? হ্যাঁ, বেকুফ, নাদান, ইংরেজের দালাল, শুয়ার গরু মানে হাঙর কুকুর থেকে খাওয়া না পাক। 1,23,999 জন নবীর দিল সাফ, সিনা সাফ, পরিষ্কার। চেক করতে হলো না, ফেলতে হলো না, সেলাই করতে হলো না, অপারেশন করতে হলো না, ধুতে হলো না। আর আমার আপনার নবী মেয়েরাজে নিয়ে যাবে। আরে 4 বার ছেড়ে দাও, 3 বার ধরি, 3 বার ছেড়ে দাও, 1 বার ধরি। মেয়েরাজে নিয়ে যাবে। মেয়েরাজ কত বছরে? 52 বছরে। নবুয়তের ঘোষণা কবে? 40-এ, কমসে কম 12 বছর।
আল্লাহর জ্ঞান নিয়ে একটা 5 বছর বাচ্চা মাদ্রাসা ছেড়ে যে পড়ে তার জ্ঞান আছে, আল্লাহর জ্ঞান নেই। মোল্লারা দেখাচ্ছে, আমি বলিনি। কেন একটা 5 বছরের যে মাদ্রাসায় পড়নেওয়ালা ছেলেকে যদি বলি বাবা কোরআনটা রেখে দিয়েছো, তো সেও জানে কোরআনটা উঁচু জায়গায় রাখবো এবং পাক জায়গায় রাখবো, ঠিক না বেঠিক? এই আল্লাহর কোনো জ্ঞান নেই। আমার আল্লাহ নয়, মোল্লাদের আল্লাহ, তার কোনো জ্ঞান নাই যে 12টা বছর না পাক সিনাতে আল্লাহ কোরআন রাখতেছে, নাজিল করতেছে। আর 12 বছর পরে জিবরাইল ফেলে দে, নওকরকে বলছে, মোহাম্মদের নওকরকে, চাকরকে বলছে ফেলে দে, চিৎ করে দে, ফেড়ে দে। এই আল্লাহর বিনা হুকুমে জিবরাইল করতে পারে? অবাক হচ্ছেন? ফেড়ে দে, দিল কলেজে বের করে লে, জমজর পাইতে ধুইয়ে দে, পরিষ্কার করে গন্ডগি সাধারণ যে অংশ ওটা ফেলে দে, ঢুকিয়ে দে। অপারেশন সাকসেসফুল। কোন লন্ডন থেকে শিখেছো বাবা ডাক্তারিটা? হ্যাঁ, হাই রে মোল্লা, এই মোল্লার কাছে দিল নেবে, এদের পিছনে নামাজ হবে, জাহান্নামে যাবি। হায় 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 হায়। এই জন্য কোরআন পাকে বলছে আল্লাযীনা হুম ইউরাউন, এরা লোক দেখানো নামাজ পড়ে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম সাল্লাতুন আল্লাযীনা ইউরাউন। ওই নামাজের জন্য বড় দুঃখ, আফসোস, যারা তার নিজের নামাজ থেকে বেখবর, নিজের নামাজ জানে না। নিজের নামাজ কোনটা বাপ? সন্তান হলো, ইমাম সাহেবকে ডাকা হলো, আজান দেওয়া হলো। আচ্ছা আজান হলো তো জানি তো 15 মিনিট পরে জামাত, যাকে একটা কাজ আছে সেটা করে নি, 2-3 মিনিট হয়ে যাবে, আটকানো যায়। কিন্তু যখন নামাজের মধ্যে গিয়ে একামত যখন হবে, কদ কামাতিস সালাহ, আর মনে করা যাবে একটু বসি পরে উঠবো, নামাজ হারাম হয়ে যাবে, নাজায়েজ হয়ে যাবে। তো বলি সন্তান যখন এলো, আজান দেওয়া হলে নামাজের জন্য নামাজে এসো, আর একামত দেওয়া হলে নামাজ কায়েম করো। তো বলি মনিব সাহেব আজান দিয়ে চলে যাচ্ছে, একামত দিয়ে চলে যাচ্ছে, নামাজ কবে কায়েম করবে? বলে 12-13 বছর বালক হলে, আল্লাহ খোদা না খাস্তার নাই মরুক হায়াত দিক, যদি মারা যায় তাহলে আজান একামত নামাজ যায়, তো বিনা নামাজ যদি মরে যায় কে জবাব দেবে? এই দিন আমি বানাইনি, শরীয়ত আমি বানাইনি, নবী বানিয়েছে। নবীকে কতটা চিনিস আগে বল? নিজের নামাজ আছে বলে আজান একামত, মোল্লা নিজের নামাজটা জানো না, কুকুর হাঙ্গর সঙ্গে নিজের নামাজ জেনে গেছে। দেখ সূরা ইয়াসিন, কি সূরা নূর, বাহ ছেলে মনে রেখেছে, সূরা নূর 41 নম্বর আয়াত দেখে নাও। হ্যাঁ, আয়াত বলতে গেলে সময় নেই আমার, আমি আয়াত নাম্বার বলে দিয়েছি। সূরা নূর 24 নম্বর সূরা, আয়াত নাম্বার 41, জান দেখে নেন। না মিলে আঙর শোয়ার কুকুর যত আসমান জমিনে আছে এরা সব নামাজ শিখে গেছে, মোল্লা এখনো শিখলো নি। ও নামাজ কি? হিয়া বিলায়াতে আলিম নাইব তালিব। ছেলেকে যখন সন্তান সুযোগ বানানো হয়, আদমকে পাঞ্জাতানি সূরাতে বানানো হয়েছে, তো আদমের বেটা যে বেটি যে আছে সেও পাঞ্জাতানি সূরাতে নামাজ চলছে, বড় হয়ে তাকে ইহুদি বা নাসারা বানিয়ে দিতে পারে। নামাজ শিখেছে, নিজের নামাজ থেকে বেখবর। তালিম, তালিমের কথা বলিনি, শরীয়তের মানতে বলছি। টাকা পয়সা উঠা যান দোকানদার, এই ব্যবসা আলাদা, আর তালিমের ব্যবসা। তালিম, তালিম প্রথমে তে, আখেরে মিম, মানে তুম, আর বাংলা হলো তোমরা, তোমরা। তালিমের ভিতরে কি আছে? তোমরা। তে তালিম, তালিমুন, তে শেষে মিম, তুম, আরবিতে তোমরা, আরবি তুম মানে বাংলায় তোমরা। তা এবারে আসবে তের পরে কি? আইন, লাম, ইয়া। তোমরা আলিওয়ালা, মানে আলী যে তালিম করে তাকে আল্লাহ বলছে আমার তালিমওয়ালা। এলেমের মধ্যে যদি আলী না থাকে ও জাহেল, যে এলমের মধ্যে আলী আছে ও আলেম। तालीम तो तुम तो एजिदी तालीम तुम्हें मिलता है, मुझे अली वाला तालीम मिलता है मुर्शिद के दरबार से। तालीम एक एक हरफ मोहम्मद को मैं दिखा दूंगा, जन्नत का चाबी भी है, कायनात का चाबी भी है, सब कुछ है। हाँ যেটা বলছিলাম বলতে বলতে আবার অন্যদিকে চলে যাচ্ছি। কোন কথা বলছিলাম? নবী পাককে সিনা চাক করে। হায় 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 কি অবস্থা! আর মুসা নবী কি বলছেন? আমার সিনা চাক করতে হবে নি, আমার সিনা পাক খুলে দাও, খুলে দাও, প্রসার করে দাও, মানে হিম্মত বাড়িয়ে দাও। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, এবং আমার জন্য আমার কাজকে, আমার বলিকে সহজ করে দেন, আমার কাজকে সহজ করে দেন।
ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, আমার জবানের জড়তা খুলে দেন। মানে ছোটবেলায় যে আগুন নিয়েছিলেন, তোতলা হয়েছিল, ওই জড়তা খুলে দেন যাতে আমার কথা বুঝতে পারে। এতগুলো আবদার করলেন মুসা নবী আল্লাহর কাছে। আল্লাহ দিয়েছে না দেয়নি? দিয়েছে। কিন্তু দেওয়ার জন্য আবার একজন দিয়েছে, কি আবার চাইছে, চাওয়া বাকি নেই মুসা নবীর। আল্লাহুম্মা জাআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আকিসদুদ বিহি আজরি ওয়াশরিকুহু ফি আমরি। আল্লাহকে চেয়ে বসলো, এবার কাজ করব। কি চাইছেন? আয় আল্লাহ আমার জন্য বানিয়ে দিন, আমার জন্য বানিয়ে দিন সাহায্যকারী একজন উজির। ওই আল্লাহ নবী বানিয়েছে কাকে? মুসা নবীকে। আমার জন্য বানিয়ে দিন একজন সাহায্যকারী উজির। সে কে? আমার সাহাবা থেকে নয়, আমার ফ্যামিলি থেকে, আমার ভাই হারুনকে। জোরে বলেন, একটু গৌর করেন। আমার নবী বলছেন আনতা মিন্নি ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন আমি মুসা। হে আলী, মুসার জায়গাতে হারুন যে মঞ্জিলে, তুমি আমার মোকামে তুমিও সেই মঞ্জিলে। তাহলে মুসার জায়গাতে যদি তার ভাই হারুন হয়, তো নবী পাকের মোকামে আলী কেন হবে না? তুমি আলীকে কি করে 4 নম্বরে আল্লে কাটা মোল্লা? তাহলে তুমি মুসা নবীকে তাওহীন করলে, হারুনকে তাওহীন করলে, নবীকে তাওহীন করলে, নবী পাকের ফরমানকে ইনকার করলে। তোমার জমহুর যেটা বানাবে সেটা যাবে 1 নম্বরে, নবী আল্লাহ যেটা বানাবে তাকে নেবে 4 নম্বরে। বাহ বাবা, কি দিন পেয়েছে রে বাপ! মুল্লার দিন, দিন বানানে वाला, लेने वाला। যারা আমার বক্তব্য ভাই সত্যি কথা বলবো, একটু খানকাহি যারা বারবার শুনেছে তাদের মাথায় ঢুকবে। নতুন নতুন যারা শুনছে অনেক লোড পড়ে যাচ্ছে, ঠিক নিতে পারছে না, আমি বুঝতে পারছি। কিন্তু শামসুল আউলিয়া চ্যানেলটা 2-4 বার যদি শুনতে হয়, শামসুল আউলিয়া চ্যানেল ইউটিউবে ছাড়া আছে, 2-4 বার 5 বার শুনবেন তো ইনশাল্লাহ মাথাটা খুলে যাবে। যদি বলেন না একে শুনবো নি, কাহানি শুনবো, যাও আলিফ লাইলার কাহানির মতো মৌলবীকে ধরো, কাহানিবাজি মৌলবী, খালি কাহানি। 150 টাকায় বই বিক্রি ঢেলে হচ্ছে, 2 ঘন্টা কাহানি শুনিয়ে চোখ বন্ধ করে নিয়ে চলে যাচ্ছে। আই কি দিন দিচ্ছে রে বাপ, কি দিন দিচ্ছে। হ্যাঁ, এ বাবু অবাক হচ্ছে যে নিতে পারছে না, লোড পড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একদম শর্ট, বাস শেষ করে দিই। কি মুসা নবী কে তার ভাই হারুনকে ছিলেন, আল্লাহ বলেন কয়লা কদ উতিতা সুলাকা ইয়া মুসা, মুসা তুমি যা চেয়েছো আমি দিলাম। আর আমার নবী কি চাইছেন আমি ছেড়ে দিলাম এখানে মুক্তাসার। আমার নবী কি চাইলেন? আল্লাহুম্মা কুলু কামা কয়লা আখি মুসা, যেভাবে মুসা চেয়েছিলেন আল্লাহ সেভাবে আমিও চাইছি। কি আল্লাহুম্মা জাআলনি ওয়াজিরাম মিন আহলি আলিয়ান আকিসদুদ বিহি আজরি ওয়াশরিকু ফি আমরি। আয় আল্লাহ আমার জন্য, আমার ভাই আলীকে আমার মদদ করার জন্য, সাহায্য করার জন্য আলীকে উজির বানিয়ে দিন। তাহলে আল্লাহর নবী চেয়েছেন আলীকে, আর মোল্লা চাইছে আলীর উপরে 3 জনকে। নবী চাইছেন আলীর সাহায্য। আরে নবীর জন্য যদি আলীর সাহায্য লাগে, তুমি কছটা উম্মত মুলি গাজর কাটনেওয়ালা, তোমার সাহায্য আলীর লাগবে না। নবীর জন্য যদি আলীকে লাগে, তোমার জন্য আলী লাগবে না। যদি না লাগে তো তোমার কলমাই বৃথা পড়া। কি সাহায্য নিয়েছেন নবী দেখুন, আল্লাহুম্মা জাল্লি ওয়াজিরাম মিন আহলি আলিয়ান আকিসদুদ বিহি আজরি ওয়াশরিকহু ফি আমরি। আমার কাজে তাকে শরীকদার বানিয়ে দাও। তার মানে নবুয়তের কাজ নবীর উপরে, রিসালাতের কাজ নবীর উপরে, দিনের বার্তা পৌঁছাবার কাজ নবীর উপরে। এই কাজের শরীকদার নবী একা নয়, আলীও আছে। ওয়াশরিকহু ফি আমরি। আল্লাহ পাক কি বললেন কোরআন পাকে দেখে নাও। এর উত্তরে আল্লাহ পাক বলেন, হে নবী আলী শুধু তোমার নয়, আলী আমার, আলী আমার। অকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজাল্লি মিন লাদুনকা সুলতানান নাসিরা। যখন কি বলে রজনী থেকে, ওই হিজরত রজনীতে যখন মক্কা থেকে মদিনায় যাবেন, তো আল্লাহ আমাকে সত্যের সাথে বাহির করো সত্যের দ্বারে, এবং আমার জন্য ওজির, আমার জন্য ওয়াজাল্লি ওয়াজিরাম মিন আহলি অকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা ওয়াজাল্লি মিন লাদুনকা সুলতানা। তোমার তরফ থেকে, তোমার লাদুন থেকে, অর্থাৎ আল্লাহ পাকের তরফ থেকে কালাম আছে, কথা আছে, ওই রকম তোমার নিসবত থেকে, তোমার সম্পর্ক থেকে আমার জন্য একজন ওজির বানিয়ে দেন, সাহায্য করে বানিয়ে দেন। সুলতান আর নাসির। হে নবী আপনি বলুন, তোমার জন্য আমি আলীকে সুলতান বানিয়ে দিলাম, আলীকে সুলতান বানিয়ে দিলেন, ওজির বানিয়ে দিলেন।
এইবার বলো হে নবী কি বলবো? অকুল জাল হক ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাউকা। হে নবী বলে দিন যে হক এসে গেছে, হক এসে গেছে, বাতিল দূরীভূত হয়েছে, অর্থাৎ আলীকে পেয়ে গেছে। তো আলী হলো হক, হক এসে গেছে, বাতিল চলে গেছে, বাতিল দূরীভূত হওয়ার ছিল। তাহলে আলী হলো হক, আলী হলো হক, আলী হলো হক। নবী দোয়া করছেন, সুনান তিরমিজি 7টা হাদিসের প্রমাণ আছে। কি বলছেন? রাকিম আল্লাহ আলিয়ানা, আল্লাহ আলীর জন্য রাকিম করো। আল্লাহুম্মা আদরিল হাক্কা মাও হাইসুদার। আয় আল্লাহ, আলী যেদিকে মোড় নেয়, আলী যেদিকে ঘোরে, হককে তার সাথে সাথে ঘুরিয়ে দাও। ইয়ানে আলী যেদিকে হক সেদিকে। আল্লাহ বলে কোরআনে আল্লাহ হক, রাসূল হক, দ্বীন হক, কওল হক, কোরআন হক। আলী যেদিকে সব হক সেদিকে। সুবহানাল্লাহ। আলী যেদিকে হক সেদিকে। অতএব আমরা হকের পথে আছি, আর আলী হলো সিরাতে মুস্তাকিম। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন আলীওয়ালা ওলিদের গাওস খাজার দরবারে গোলামি করার তৌফিক নাত করে, যেন পাক পঞ্জতানি গাউসিয়া খাজা সিলসিলাতে আমাদেরকে দাখিল জামাতে করে, যেন হাসরের মাঠে ইমানের সঙ্গে ওঠান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।